রাধে রাধে, আশা করছি সকলে তোমরা ভালো আছো। তা আজ ভিডিওতে দেখাবো আমি কিভাবে অ্যাক্রিলিক কালার দিয়ে এই শাড়িটাকে বানিয়েছি রাধা মাধবের জন্য। তো সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটা সিল্কের কাপড় নিয়েছি। সুতির কাপড়ের উপরেও করা যায়, তো আমি এখানে একটা সিল্কের কাপড় নিয়েছি। এটা লম্বায় আছে পুরো 1 মিটার আর চওড়ায় আছে 22 সেন্টিমিটার। তোমরা তোমাদের ঠাকুরের মাপ অনুযায়ী কাপড়টা নেবে। আর আমি আজকে এটা অ্যাক্রিলিক ফেব্রিকের যে রং হয় সেই রং দিয়ে এই শাড়িটাকে পেইন্ট করব। লাল শাড়ির উপর সাদা রং করলে খুব সুন্দর লাগে। সাদা লেস দিয়েও শাড়িটা বানানো যায়, কিন্তু আমি ভাবলাম যে আমার ঠাকুরের রাধারানীর জন্য আমি নিজে হাতে শাড়িটা বানাবো। ম্যাক্সিমাম শাড়ি আমি বাড়িতেই বানাই, তো খুবই সিম্পল একটা ডিজাইন রেখেছি, খুব কঠিন কোনো ডিজাইন দিইনি। তো দেখো আমি কিভাবে ডিজাইনটা করছি। তো দেখো পুরো শাড়িতে আমার ডিজাইনটা হয়ে গেছে। শাড়িটার উপরের দিকে আমি সেলাই করিনি, এটাকে আমি ছেড়ে দিয়েছি, পরে সেলাই করব ডিজাইন করার পরে। তো আঁচলের দিকে আমি ছোট ছোট কয়েকটা ফুল এঁকে দেব, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। পুরো শাড়িতে করব না, শুধু আঁচলের দিকটাই করব। শাড়িটা শুকিয়ে গেছে, এবার আমি উপরের দিকটা সেলাই করব। সামনের দিকটা কুচি করে ঠাকুরের মাপ অনুযায়ী আমি এটা কুচি করে সেলাই করে দেব, তাতে ঠাকুরকে তাড়াতাড়ি পরানো যাবে। তো আমি সেলাই করার পর ফিরে আসছি। তো ফাইনাল লুকটা দেখো, আঁচলটা সেলাই করে ডিজাইনটাও কমপ্লিট করার পর যেন আরও সুন্দর লাগছে। তাহলে রাধারানীকেও পরার পরে কি যে ভালো লাগবে। সাথে আমি রাধারানীর এই ব্লাউজটাও তৈরি করেছি, সেটা আর দেখানো সম্ভব হয়নি। সামনের দিন ভিডিওতে এই শাড়িটা পরে রাধারানীকে কেমন লাগছে সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখো, এদিকে আমি রাধা মাধবের জন্য একটা সেট তৈরি করে রেখেছি। রাধারানী আর আমার রাধা মাধবকে দুজনের একই ড্রেস তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে আরও যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। চাইলে তোমরাও করতে পারবে, এত সহজেই মা লক্ষ্মীর শাড়ি বা রাধারানীর জন্য তোমরাও বাড়িতে বসে এরকম শাড়ি বানাতে পারবে। ভিডিও ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা। আজকের মতন রাধে রাধে, হরে কৃষ্ণ।